মৃত আত্মাকে কেন গরুর লেজ ধরে নদী পার হতে হয়? বৈতরণী পার হওয়ার গোপন সংকেত। আমাদের আত্মা যখন যমলোকের পথে যাত্রা শুরু করে, তখন তার সামনে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর বাধা, যাকে বলা হয় বৈতরণী নদী। 100 যোজন বা প্রায় 800 মাইল চওড়া এই নদীটি কোনো সাধারণ জল দিয়ে তৈরি নয়। এটি তৈরি হয়েছে রক্ত, পুজ এবং গরম তেল দিয়ে। কিন্তু আপনি কি জানেন, এই ভয়ঙ্কর নদীটি পার হওয়ার জন্য গরুর পুরাণে একটি অদ্ভুত উপায়ের কথা বলা হয়েছে? কেন বলা হয়েছে যে একটি গরুর লেজ ধরেই এই নদী পার হতে হবে? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক রহস্য আছে, নাকি এটি কেবলই একটি সংকেত? আজ আমরা উন্মোচন করব বৈতরণী নদীর সেই হাড় হিম করা রহস্য এবং জানব সেই গোপন সংকেত যা আপনাকে এই নদী পার হতে সাহায্য করবে। গরুর পুরাণ অনুযায়ী বৈতরণী নদী যমলোকের প্রবেশদ্বারে অবস্থিত। এই নদীটি পার হওয়া পাপী আত্মার জন্য অকল্পনীয় যন্ত্রণার। নদীর ভেতরে রয়েছে লোহা দিয়ে তৈরি দাঁতওয়ালা মাছ, হীরা দিয়ে তৈরি ঠোঁটওয়ালা রাক্ষসী পাখি। এর উত্তাপ সূর্যের চেয়েও বেশি। যারা জীবনে অসৎ কাজ করেছে তারা যখন এই নদীর তীরে পৌঁছায়, তখন নদীটি ফুটতে শুরু করে। আর যারা পুণ্যবান, তাদের জন্য এই নদীটি মুহূর্তের মধ্যে শান্ত ও শীতল হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই নদীটি প্রত্যেকের জন্য আলাদা আচরণ করে? শাস্ত্রে গরুকে বলা হয়েছে বৈশ্বানরী বা মহাজাগতিক শক্তির আধার। কেন গরু? আধ্যাত্মিক মতে গরুর শরীরে 33 কোটি দেবদেবীর বাস। যখন কোনো ব্যক্তি বৈতরণী তীরে পৌঁছায়, তখন তার সারা জীবনের কর্মফল একটি নৌকার রূপ নেয়। লেজ ধরা একটি রূপক। গরুর পুরাণ বলছে, জীবনে যারা নিঃস্বার্থভাবে গরুর সেবা করেছে বা বৈতরণী দান করেছে, মৃত্যুর পর বৈতরণী নদীর তীরে স্বয়ং একটি দিব্য গরু এসে উপস্থিত হয়। সেই গরুর লেজ স্পর্শ করার অর্থ হলো আপনি ঈশ্বরের অসীম করুণার ছায়ায় আশ্রয় নিলেন। সেই গরুর আকর্ষণে আত্মা অনায়াসেই 800 মাইল আগুনের নদী পার হয়ে যায়। সবাই কি গরু পায়? না, বৈতরণী পার হওয়ার কিছু গোপন সংকেত বা টিকিট আছে, যা আপনাকে জ্যান্ত থাকতেই সংগ্রহ করতে হবে। 1. দান ও সেবা। জীবনে একবার হলেও তৃষ্ণার্তকে জল এবং ক্ষুধার্তকে অন্ন দেওয়া। এই জলই আপনাকে বৈতরণীর তপ্ত রোদে শীতলতা দেবে। 2. সত্যবাদিতা। মিথ্যা কথা আত্মাকে ভারী করে তোলে। আপনার আত্মা যত হালকা হবে, আপনি তত সহজে নদীর উপর দিয়ে ভেসে যেতে পারবেন। 3. তিল ও কুশ দান। শাস্ত্রমতে তিল দান করলে যমরাজের ক্রোধ প্রশমিত হয়। 4. ইষ্ট মন্ত্র জপ। যারা নিয়মিত ওম নমঃ শিবায় বা রাধা রাধা জপ করেন, তাদের চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি হয়, যা বৈতরণীর আগুনের তাপকেও রুখে দিতে পারে। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মার যাত্রা মোট 47 দিনের। এর মধ্যে বৈতরণী নদী হলো সবচেয়ে বড় বাধা। এই নদীর পাড়ে পৌঁছাতে যে সময় লাগে, সেখানে আত্মা বারবার তৃষ্ণায় কাতর হয়। তাই হিন্দু ধর্মে মৃত্যুর পর জলদান এবং শ্রাদ্ধের সময় গরুর জন্য খাবার দেওয়ার প্রথা আছে। আপনার দেওয়া সেই খাবারই সূক্ষ্ম শরীরে আত্মার কাছে পৌঁছে যায় তাকে শক্তি যোগাতে। বৈতরণী নদী কোনো ভয় দেখানোর গল্প নয়, এটি আমাদের কর্মফলের একটি আয়না। আমরা আজ পৃথিবীতে যা করছি, পরকালে সেটাই আমাদের সামনে নদী হয়ে দেখা দেবে। তাই আসুন আমরা জীবনের সেই গোপন সংকেত বা পুণ্য অর্জন করি, যাতে পরকালের পথ আমাদের জন্য সহজ হয়। আপনি কি কখনো বৈতরণী নদীর এই রহস্যের কথা জানতেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনার উপকারে আসে, তবে শেয়ার করুন প্রিয়জনদের সাথে। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব। সুস্থ থাকুন, পুণ্য পথে থাকুন।